দুনিয়ায় মা নাই যে মায়ের কাছে থাকবো আব্বা আপনি একবার নিয়ে চলেন। ইমামে মুসলিম বলে না না না, এই কথাবার্তা যেমনই বলেছে দুইটা মাসুম ছেলে দৌড়াতে দৌড়াতে নিজা চোখ নিয়ে চলে গেলেন ইমাম হুসেনের কাছে গেলেন। যাওয়ার পরে চাচা যান ইমামে হুসেনকে ডেকে বলে চাচা ওগো চাচা একটা কথা বলিব চাচা, সেই কথাটা মানতে হবে চাচা। কি এমন কথা বলো রে? বলে চাচা আপনি আমার আব্বুকে কুফাতে যেতে বলেছেন চাচা, আমার আব্বু কুফাতে যাবে কিন্তু আমার আব্বু আমাদেরকে নিয়ে যায় না চাচা। একবার আপনি আমার আব্বাকে ডেকে কুফা শহর আমাদেরকে নিয়ে যেতে বলুন না। বলে ভাতিজা তোমরা ছোট ছোট বাচ্চা, তোমার আব্বার সঙ্গে যাওয়া। সেই সবাই কেঁদে কেঁদে বলে চাচা দুনিয়ায় যদি মা বেঁচে থাকতো চাচা গো তাহলে মায়ের কাছে থাকতাম যেতাম না চাচা। এখন মা না কার কাছে থাকবো চাচা? একবার আমার আব্বাকে ডাকুন। আব্বার আরে ইমামে হোসেন সেই সময় ডাক দিলেন কোথায় আছো ইমামে মুসলিম? এসো এসো একটু আমার কাছে এসো। ইমামে মুসলিম বিন আকিল এলেন। দাদা কি এমন হয়েছে বলেন, কি এমন কথা বলবেন বলুন। বলে ওগো ইমামে হোসেন ইমামে মুসলিম শুনে নাও শুনে নাও, তোমার মাসুম দুইটা ছেলে, এই দুইটা ছেলে তোমার সঙ্গে যাওয়ার জন্য কান্না করতেছে। আমি তোমার ভাই ইমামে হোসেন অর্ডার দিয়ে গেলাম এই দুটো ছেলেকে তোমার সঙ্গে কুফা নিয়ে চলে যা। শত শত লোক ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। জোরে বলুন। হাতে হাত দিতে লাগলো। 100 লোক বায়াত হলো, 200 লোক বায়াত হলো, 300 লোক বায়াত হলো। এই করতে করতে ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার 1000 2000 লোক যখন বায়াত হয়ে গেল তখন বাবা আমার দুইটা বাচ্চা যে সঙ্গে গিয়েছিল, হ্যাঁ কিনা, দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা যে সঙ্গে গিয়েছিল আব্বাজান আমার, সেই মাসুম বাচ্চা দুটোকে ডেকে বলল লাল রে বেটা আমি কুফা নগরে কত ডগর ডগর নগর নগর এখানে ওখানে ঘুরে বেড়াবো বেটা, তোমরা মাসুম মাসুম বেটা তোমরা হয়তো আমার সঙ্গে ঘুরতে পারবা না, তো তোমাদেরকে আমি এক জায়গাতে রেখে দেব, একজনের কাছে রেখে দেব। বেরাদার মুসলমান একজন কুফার একটা লোকের নাম হলো কাজী সারে। কি নাম? মনোযোগ দিয়ে বংশের নামগুলো বলবো। কি নাম? কাজী সারে। কাজী সারেকে ডাক দিন। কাজী সারে, হ্যাঁ হুজুর বলেন। বলে আমার এই দুটো মাসুম মাসুম বাচ্চাকে তোমার কাছে রাখো, আমার যখন সবাইকে বায়াত গ্রহণ করা হবে আমি খুদ তোমার কাছে এসে বাচ্চা দুটোকে নিয়ে এসে মদিনাতুল মুনাওয়ারা চলে যাব। মনোযোগ। এ আমার বাবারা সোনা মানিকেরা রে, ইমামে মুসলিম যখন মা বোনেরা আমার শুনে যাও রাত্রি বেলা শত শত লোককে যখন বায়াত গ্রহণ করায় 100 200 1000 2000 5000 যখন বাবা লোক বায়াত গ্রহণ করে নিয়ে গেল, সেই সময় ব্রাদার মুসলমান টেলিফোন ছিল না ইমাম হোসেনকে বলে দেবে, সেই সময় উড়া প্লেন ছিল না উড়া প্লেনটা চলে যাবে, সেই সময় বাবা ট্রেন ছিল না, সেই সময় হেলিকপ্টার ছিল না, সেই সময় রকেট ছিল না, বাবা যে সা করে উড়ে যে মদিনাতে বলে দিবে ও বাবা স্যার আপনি মদিনা চলে আসুন। সেই সময় কিছু ছিল না, সেই সময়কার ব্যবস্থা ছিল চিঠি। চিঠি কি ছিল? চিঠি। আব্বা আমার চিঠিতে বলে দিল। ইমামে মুসলিম বিন আকিল, মনোযোগ দিয়ে আমি কিন্তু ভেঙে ভেঙে জীবনী করতেছি। ইমামে মুসলিম বাবা চিঠিতে লিখে দিল আসসালামু আলাইকুম। ইমামে মুসলিম বিন আকিল চিঠিতে লিখে দিল আসসালামু আলাইকুম ইমামে হোসেন হুজুর, আমি আপনার ভাই বলতেছি কুফার লোকেরা অনেক ভালো। কি হলো? অনেক ভালো। আপনি তাড়াতাড়ি করে কুফা নগরে চলে আসুন। কোথায় আসুন? কুফা শহরে চলে আসুন। মনোযোগ দিয়ে কুফাতে চলে আসুন। হে আমার আব্বা রানী আমার ইমামে মুসলিম
যেমন এরকম দেখেছে বাবা আমার সেই সময় চিঠিতে লিখে দিল চিঠি বেরাদা মুসলমান চলে যায় চলে যায় চলে যায় চলে যায় আব্বার আরে আমার এইদিকে ইবনে সাদ তার কানে যেন খবর চলে গেল ও ইবনে সাদ শোনো এই তোমার কুফা নগরে ইমামে মুসলিম ঢুকে গেছে আর ইমামে মুসলিম ঢুকে যাইয়া শত শত লোককে বায়াত গ্রহণ করাচ্ছে ও ইবনে সাদ তুমি তাড়াতাড়ি করে কুফার লোককে তুমি ঠিক করো না হলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দেব আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাবে ইয়াজিদের কাছে আর ইয়াজিদের কাছে যদি চলে যায় তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে আঘাত দেবে ও ইবনে সাদ শোনো এই কথা বলেছে আপনারা রে ও সোনা মানিকেরা রে এই কথাবার্তা যেমনই হয়েছে ইমামে মুসলিমকে নিয়া কুফার লোকেরা ব্রাদার মুসলমান টুক 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 করে নিয়ে চলে গেল কুফা জামে মসজিদে যে ওরে আমার বাবারা ও আমার সোনা মানিকেরা বলো বাইরে থেকে যদি কোনো আলেম ওলামা মুফতি যদি আসে তো তাকে নামাজের জন্য আগে বাড়াও কি বাড়াও না? বাড়াই না? অবশ্যই বাড়াই। ইমামে মুসলিম ইমাম হাসান হোসেনের বংশের লোক খানদানের লোক দামি ঘরানার লোক বাবা গো ইমামে মুসলিমকে কুফার জামে মসজিদে ইমামতি করতে দিলেন জোরে বলুন একটু জোরে ইমামে মুসলিমকে বাবা যেমনই ব্রাদা মুসলমান আমার দিয়েছে আপনি একবার ইমামতি করুন ইমামতি করতেছেন বাবারে এই সময় ইবনে শত শত লোকে রাখে শত শত পুলিশ প্রশাসনে রাখে বলে দিল শোনা গো তোমরা শুনে নাও ইমামে মুসলিম ঢুকে গেছে ইমামে মুসলিমকে মারতে হবে নচেত কুফা নগর বেঈমান থাকবে না কুফা নগর সত্যবাদী হয়ে যাবে আব্বার আরে আমার ইবনে সাদ শত শত লোককে নিয়ে কুফার জামে মসজিদ ঘেরুয়া করে নিলেন জামে মসজিদ ঘেরুয়া করার পরে একটা কথা বলতেছে ও কুফার লোকেরা যারা তোমরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো বায়াত গ্রহণ করেছো বায়াত তোমরা ছেড়ে দাও নচেত তোমার স্ত্রী বিবাহ করে দেব তোমাকে বাবা হারা করে দেব মা হারা করে দেব তোমাকে সন্তান হারা করে দেব আচ্ছা বাবা বলো রে তুমি এখান থেকে যদি রায়গঞ্জে যাও আর রায়গঞ্জে বেধর্মী লোকেরা যদি বলে শোনো তুমি ইসলাম ছেড়ে দাও না হলে তোমার ছেলে মেয়ে গোষ্ঠীকে মেরে দেব তো ভয়ে ছেড়ে দেব ছাড়বো না ভয়ে ছেড়ে দেব আমরা এরকম মুসলমান ভয়ে ছেড়ে দেব তো কি বলতেছে এ কুফার লোকেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো বায়াত ছেড়ে দাও নাহলে স্ত্রীকে বিবাহ করে দেব গোষ্ঠীকে খানদানকে কেটে দেব তো কুফার লোকেরা ব্রাদার নামাজ পড়তেছিলেন ভয়ে নামাজ ছেড়ে সবাই এক 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 করে পালিয়ে গেল কি করলো বাবা পালিয়ে গেল জীবনটা জমাতেন গজল বলবো পালিয়ে গেল মা আমার সবাই যখন ভয়ে পালিয়ে গেল শেষের সময় ইমামে মুসলিম একাই রয়েছে বাবা আমার যেমনই দুই দিকে দুইটা সালাম ফিরিয়েছে আব্বারে পিছন দিকে ইমামে মুসলিম কাউকে যেন দেখতে পাই না সবাই যেন এক 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 করে যেন পালিয়ে গেছে সেই সময় বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ও আমার বাবারা রে এই কথা বলতেছে ইবনে সাদের লোকেরা বলল শুনো গো ও ইমামে মুসলিম তোমার যদি তুমি নিজের জানকে বাঁচাতে চাও তাহলে একটা কথা বলতে চাই কি এমন কথা বলবা বলো বলে এখনই তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো না হলে তোমাকে দুনিয়াতে রাখবো না সেই সময় বাবা ইমামে মুসলিম বলেছিল শুনো যতক্ষণ পর্যন্ত আমার নানা জানেন আমার নবী মুস্তাফার রক্ত আমাদের শরীরে আমার শরীরে এক ফোঁটা রয়েছে আমি বেঈমানের হাতে হাত দেব না জোরে বলুন কেন আমার নবী ইলমে গায়েব ওয়ালা নবী কি নবী ইলমে গায়েব ওয়ালা নবী ইলমের খবর জানে আমার নবী
আগেই বলে দিতে পারে কার কি হবে, নচেত যদি বলতে পারেন হুজুর কেমন কথা, তো আমার নবী কেমন করে জানলেন যে ইমামে হোসেনকে মারা হবে? বিরাদার মুসলমান, গলাতে ছুরি চালিয়ে ইমামে হাসানকে পান করা হবে বিষ। তা আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? কিছু কিছু লোকেরা বলে হুজুর আমার নবী আমাদের মতো, বেঈমানেরা বলে না, লেলা খ্যাপা, আমার নবী আমাদের মতো। কিছু